হাই এভরিওয়ান, গুড মর্নিং। স্বপ্নের ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল 5:30 মতো বাজে, উঠে পড়েছি রান্না করব বলে। প্রত্যেক দিনই এই টাইমে উঠে রান্না করতে হয়। মেয়ের স্কুলের রান্না আর হাজব্যান্ড কাজে বেরোবে তার খাওয়ার। সকালের টাইমটা এত তাড়াতাড়ি হয় স্কুলের, এই জন্য তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়। সব রান্না কমপ্লিট, হাজব্যান্ডকেও প্যাক করে দিয়েছি, ও বেরিয়ে গেছে 7টা নাগাদ। এখন 7:30 বাজে, মেয়ের খাওয়ারও প্যাক করে নিলাম। ওই সকালের টিফিনে ছানার রোল পরোটা দিয়েছি আর কলা, আর লাঞ্চে কাবুল ছোলার তরকারি আর 2টো রুটি। এই যে মেয়ে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে অটোর জন্য, অটো চলে এসছে, এবার ওরা চলে যাবে। এদের এখানে স্কুলের টাইমটা এত সকালে হয়, 8টা থেকে 2:40। বাড়ি থেকে বেরোতে এই 7:30, পৌঁছতে 3:30। কিন্তু আমাদের ওদিকে হলে 10টায় স্কুল হতো, 11টায় স্কুল, আসা ওই 3টে 4টে, ভালো। কিন্তু এখানে এত স্কুলের টাইমটা সকালে হওয়ার জন্য সবাইকে সকালেই যেন যুদ্ধ করতে হয়। আমার তো সকালে পুরো যুদ্ধ চলে। রান্নাঘরটা দেখলে মনে হয় কি হয়ে গেছে। চলো ছাদে এলাম একটু হাঁটতে, একটু হেঁটে তারপরে আবার রুমে গিয়ে কাজ করে নেব। এই বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে এখন 3 দিন ধরেই বৃষ্টি হবে। আর এখানে ওয়েদারটা এত ঠান্ডা, বলার নেই। এই দেখো গাছগুলো, রথের দিনে এই গাছগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর কুঁড়ি এসছে, মানে কুঁড়ি হওয়া ছিল, ফুলটা ধরে এসছে। আর এখানে জবা ফুলের গাছেরও কুঁড়ি আছে। এখানে একটা ফুল ফুটেছিল, কিন্তু ওটা ঝরে পড়ে গেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, রুমেই যাই, এখন কাজ শেষ করতে হবে। কাজও শেষ হয়ে গেছে, এখন 10:30 মতো বাজে। কাপড়গুলো পাতিয়ে দিচ্ছি, হাওয়াও দিচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি কমারই নাম নেই, পড়েই যাচ্ছে। হাওয়াতে জলটা ঝরে গেলে রুমে গিয়ে পাতিয়ে দেবো। সকালে ছোলার তরকারি বানিয়েছিলাম, তার থেকে ছোলা সেদ্ধ রেখে দিয়েছি। এই যে স্যালাড বানিয়ে নিয়েছি, এতে ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা, মুগের দানা, শসা, বিটরুট, পেঁয়াজ, গাজর, টমেটো কুচি, এই দিয়েই স্যালাড। এখন 4টা মতো বাজে, ঘুমিয়ে গেছিলাম। যা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব, তাতে ঘুম না এসে হয়, তো ঘুমিয়ে গেছিলাম। এখন বর ফোন করে বলছে যে আমাকে বিরিয়ানি করে খাওয়াও। বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু নেই বাড়িতে, আমি কি করব। বলে তুমি আনতে চলে যাও, আর আমার যেতে লেট হবে। তারপর বলি বৃষ্টি হচ্ছে, তুমি দোকান থেকে না হলে বিরিয়ানি কিনে নিয়ে আসো। বলে না, আমি বাড়ির খাবারই খাবো। অগত্যা বরের আবদার না শুনলেও হয়। মেয়েকেও জিজ্ঞেস করলাম, বললাম কী রে তুই কী খাবি? বলে আমিও বিরিয়ানি খাবো। মেয়ে বাড়িতে আছে, আমি বেরিয়েছি একটু মার্কেটে, সেই বিরিয়ানির যা যা লাগে ওগুলো একটু নিয়ে আসবো। এই যে রিলায়েন্সে চলে এসেছি, ওখান থেকে ওই ধনে পাতা, পুদিনা পাতা, দুধ, যা যা লাগে একটু নিয়ে নিলাম। তারপর যাবো চিকেনের দোকানে। সব কিছু নিয়ে এসে বাড়িতে চলে এসেছি, বৃষ্টিও পড়ছে। এই যে ধনে পাতা, পুদিনা পাতা, দই, দুধ, ডিম, চিকেন, একটু নাশপাতি, এইসবই নিয়ে এসেছি। এই বাড়ি থেকে রিলায়েন্সটা কাছে, তাই চলে যাই হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে চলে যাই, এইসব বাজার করে নিয়ে চলে আসি। বিরিয়ানি যে বানাবো, আমরা বিরিয়ানিতে ফুড কালার দিই না, ওই কেশর দিয়ে দুধটাকে একটু যেই কালার হয় ওটাই দিই। তো দুধটাকে ওখানে গরম করতে বসে দিয়েছি, এখানে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিলাম। এই গরম দুধে কেশরটা দিয়ে দিলাম, বাস একটু ইয়েলো কালার হয়ে যাবে, আর স্বাদটাও বেশ ভালো হয়।
এবার আদা রসুন পেস্ট আর তাতে ধনে পাতা পুদিনা পাতা 3-4টা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার চিকেনে ম্যারিনেট করে নেব। এই ধনে পাতা আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, দই, লেবু, তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এটাকে ম্যারিনেট বেশি করে রাখবো না, এই আধ ঘন্টা দিয়ে চিকেন রান্না করব। এখন 6টা মতো বেজে গেছে, চিকেন রান্না বসিয়ে দিয়েছি। এটা রেসিপি আর বেশি তোমাদের দেখালাম না, কারণ এর আগের ব্লগে আমি বিরিয়ানি রেসিপিটা দিয়েছি। এই যে বিরিয়ানির চালও হয়ে গেছে। আজকে আর ভিডিওটা ভালো করেই মনে রেখে অন রেখেছি, কারণ আগের বার ভিডিওতে এই বিরিয়ানি ভাপে বসানোর ভিডিওটাই আমি অন করিনি, তাই আজকে রেখেছি যে আমি এটাই অন করে রাখবো, যে আমি দেখাবো। দেখানোর কিছু না, যখনই কোনো জিনিস করলে ভালো হয় তখন মনের মধ্যে মানে অনেকটাই আনন্দ হয় যে আমি ভালো করতে পেরেছি। দোকানেরটা তো ভালো হয় মশলা থাকে, কিন্তু ঘরেরটা একটা ঘরের স্বাদ থাকে, বলো ঘরের একটা আলাদা ব্যাপার, যে নিজের লোক এসে যদি বলে বাহ খুব দারুণ হয়েছে, বাইরের খাবার আর খাবো না, তখন সত্যি বলার আর কিছু থাকে না, আলাদাই আনন্দ থাকে আর বানাতেও ভালো লাগে। এই দেখো রান্না করার পর সব গুছিয়ে নিয়েছি, আর বর এসে হাতে ধরে দিল জামকুল, পেয়েছে খুব বড় বড়, দিয়ে নিয়ে এসছে। এই দেখো বিরিয়ানিও হয়ে গেছে, ওদেরও খেতে দিয়ে দিচ্ছি। টাটা, কেমন লাগলো জানিও।